পরদিন সকালে জমিদার, মুনিম এবং লাঠি হাতে দুজন লোক, এই চারজন রামুর বাড়ির দিকে রওনা হয়। রামুর বাড়ির কাছে পৌঁছাতেই জমিদার ও লাঠিয়াল দুজন কিছুটা দূরে থেমে যায়। মুনিম রামুর গেটের সামনে গিয়ে ডাক দেয়, ওহে রামু ভাই, বাইরে এসো, আমি পাশের গ্রাম থেকেই এসেছি। রামু ঘরের ভেতর শুয়ে থেকে ভাবে, নিশ্চয়ই জমিদার হবে, আমি আজ গেট খুলবই না। মুনিম আবার বলে, আমি তোমার শ্বশুরবাড়ি থেকে এসেছি, তোমার শ্বশুরমশাই তোমার জন্য কিছু টাকা আর গয়না পাঠিয়েছেন। বার্ধক্যের কারণে তিনি নিজে আসতে পারছিলেন না বলে আমাকে পাঠিয়েছেন। এসব শুনে রামুর মনে লোভ আসে এবং সে তৎক্ষণাৎ গেট খুলে দেয়। রামু উৎসুক হয়ে জিজ্ঞেস করে, টাকা আর সম্পদ কোথায়? মুনিম বলে, তোমার নামই কি রামু? রামু বলে, হ্যাঁ, আমার নামই রামু, সম্পদ কোথায়? মুনিম বলে, এই কাছেই রাখা আছে, চলো দুজনে মিলে নিয়ে আসি। রামু মুনিমের সাথে চলতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর মুনিম জমিদারকে ইশারা করে ডেকে নেয়। জমিদার ও অন্য দুজন রামুর সামনে এসে দাঁড়ায়। জমিদার বলে, চলো, সুদে আসলে আমার টাকা ফেরত দাও। আমি আপনার থেকে টাকা নেইনি। জমিদার রেগে বলে, এভাবেও মানবে না, এখন তোমাদের দুজনের হাতে ওকে ছেড়ে দিচ্ছি, যেভাবেই হোক ওর থেকে টাকা আদায় করো। এরপর লোক দুজন রামুকে লাঠি দিয়ে মারতে শুরু করে। রামু চিৎকার করে বলে, আরে ভাই, থামুন, থামুন, মারবেন না, দয়া করে থামুন। অন্যদিকে ওরা রামুর ওপর সমানে লাঠি চালাতে থাকে। তখনই রাজু গেট খুলে দেখে কিছু লোক রামুকে মারছে। সে দৌড়ে তাদের কাছে আসে এবং বলে, আরে ভাই থামুন, এই রামু আজ থেকে ৫ মাস আগে আমার থেকে টাকা নিয়েছিল। যখন ফেরত দেওয়ার সময় এলো তখনও নানা বাহানা করছিল। জমিদার জিজ্ঞেস করে, কত টাকা? রাজু বলে, ২,০০০। রাজু টাকা এনে জমিদারকে দিয়ে দেয়। জমিদার ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায়। এরপর রামু এবং রাজুও যার যার ঘরে ফিরে যায়। কিছুদিন পর দুই ভাই নিজেদের জমি চাষ করার জন্য খেতে পৌঁছায়। জমি কোপাতে কোপাতে রাজু দৌড়ে রামুর কাছে আসে এবং বলে, দেখো দাদা, আমি খেতে কি পেয়েছি। রাজুর হাতে হীরা দেখে রামুর মনে আবার লোভ জাগে। সে মনে মনে ভাবে, ওর জমিতে তো আরও হীরা থাকতে পারে, কেন আমি ওকে আমার বড় জমিটার বদলে ওর জমিটা দিয়ে দেই না? তাহলে আমার কাছে অনেক হীরা থাকবে। রামু রাজুকে বলে, বলছিলাম কি, তুমি বরং আমার বড় জমিতে চাষ করো আর আমি তোমারটাতে করি। অনেকদিন ধরে তো তুমি ছোট জায়গায় কাজ করছো। রাজু রাজি হলে রামু রাজুর জমিতে কোপাতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত সে হীরা পাওয়ার আশায় পুরো জমি খুঁড়ে ফেলে, কিন্তু কিছুই পায় না। সে পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে আসে। রামু আক্ষেপ করে তার স্ত্রীকে বলে, আজ পুরো জমি খুঁড়ে ফেললাম, কিন্তু একটা হীরাও পেলাম না, অথচ রাজু জমির এক কোণা খুঁড়তেই একটা হীরা পেয়ে গেল। রামুর স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, আপনি যদি এভাবেই পরিশ্রম করতে থাকেন তবে একদিন আপনিও অনেক হীরা পাবেন। কথা বলতে বলতে ক্লান্ত রামু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রামু বলে, আজকের মতো আরামের ঘুম আমার আগে কখনো হয়নি। স্ত্রী হাসি মুখে বলে, হ্যাঁ, আপনি যদি এভাবে পরিশ্রম করেন তবে প্রতিদিন এমন তৃপ্তির ঘুম আসবে। এরপর রামু সারা বছর রাজুর মতোই জমিতে কঠোর পরিশ্রম করে এবং দুজনেরই খুব ভালো ফসল ফলে। এতে রামুর চেহারায় এক আলাদা আত্মতৃপ্তির উজ্জ্বলতা দেখা যায়। একদিন চারজন, দুই ভাই ও তাদের স্ত্রীরা মিলে একসাথে বসে খাচ্ছিল। রামু জিজ্ঞেস করে, রাজু, সেদিন কি সত্যিই জমি থেকে হীরা বেরিয়েছিল? রাজু বলে, হ্যাঁ দাদা, বেরিয়েছিল তো, যার কারণে আজ আপনাদের ঘরে কঠোর পরিশ্রমের ফলে অনেক হীরা জমা আছে। তখন রামুর স্ত্রী রহস্য ফাঁস করে বলে,
দুই ভাই সেনাপতির সাথে রওনা হয়। রামু মনে মনে ভয় পায়, আবার কোনো বিপদ এলো কে জানে। রাজু তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না দাদা, ভালো কিছু হবে বলেই হয়তো ডেকেছেন। তারা রাজার সামনে পৌঁছালে রাজা বলেন, আমি শুনেছি এই বছর তোমাদের ফসল রাজ্যের মধ্যে সব থেকে ভালো হয়েছে এবং তোমরা রাজকোষে সব থেকে বেশি কর দিয়েছ। এরই পুরস্কার হিসেবে তোমাদের দুজনকে